আমি অনেকটাই ডিস্টেন্স ছিলাম, বাট আপনি হট করে দাঁড়িয়ে গেছেন, আমিও দাঁড়িয়ে গেছি। দেখে পড়ে গেল, যা 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 যা। এই কারণে আমাদের তরফ থেকে একটা গ্রুপ আমরা অর্গানাইজ করছি, সেটা হচ্ছে ইউবিসি, উমং বাইক। আমিও তো যদি ভট করে মারি, সেটাই বলছি আমি এই পাইপ থেকে জাম্প মেরে ওই পাইপে যাবো, আবার ওই পাইপ থেকে জাম্প মেরে এই পাইপে আসবো। ভাই ইউবিসির প্রথম অফরোডিং হচ্ছে এমনি ভাই, তোমরা যারা করতে চাও অবশ্যই জয়েন করো। ফুল ফেস হেলমেট অন্তত করো, এটা হচ্ছে সবথেকে মেইন দরকার। ফার্স্ট হচ্ছে ভাই হেলমেট, তারপরে তোমার ফুল ফেস হেলমেট, ফুল ফেস হেলমেট, নট হাফ ফেস হেলমেট। হাফ হেলমেট নট অ্যালাউড। যারা হওয়া করে টানছে না, এদেরকে নিয়ে গিয়ে ভাই মোটোজিপি রেস কোর্সে ছেড়ে দিতে হবে। টান কত টানবি, তখন গিয়ে দেখবো শুকিয়ে পড়ে গেছে। আমাদের কাছে যেটা আছে সেটাই আমার কাছে সুপার বাইক, যেমন আমার কাছে এন্টর, এসপি, কেটিএম। যে আমি যদি কখনো বিয়ে করি, তাহলে এটা যার পাওয়ার সেই মেয়েকে বিয়ে করবো। চলো বেরিয়ে পড়ি নতুন অভিজ্ঞতার খোঁজে উমং বাইকার্স ক্লাবের সাথে। Hey, what's up, and all right, everybody. Sorry, boys. Sonu back to again our new video, baby. So, guys, good morning. তো আজকে রাইডে কে আছে দেখিয়ে দিই তোমাদের। প্রথমে ডিএসজে, রঞ্জিত দা, আকাশ তো আছেই, আরও রাইডাররা অ্যাড হবে। তো চলো, আজকের বেশি দূর যাওয়ার প্ল্যানিং নেই, কাছাকাছির মধ্যে একটা ভালো জায়গায় ঘোরার কথা আছে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি চলে এলাম ভাই লোক এখন মোটো ব্লগিং সেট আপে। তো এখন আমরা চারজন মিলে আমাদের এখান থেকে রাইডটা শুরু করলাম। এসজে, রঞ্জিত অ্যান্ড আকাশ, কৈখালি থেকে একজন অ্যাড হবে। দেন তারপরে আমাদের ফাইনাল মিট আপ রেখেছি আজকে আমরা বালি ব্রিজের উপরে। বালি ব্রিজের উপরে আরও দু একজন আসার কথা আছে। তো সবাই মিলে আজকে একটা ভালো ধাসু রাইড করব। তো চলো দেখা যাক কেমন হয় রাইডটা। এদিকে সূর্য মামা উঠে গেছে, আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে। ভেবেছিলাম যে 6টার মধ্যে বেরোবো, বাট এখন 7টা বেজে গেছে। সেই লেটের কারণটাও আমি জলবা আমারা। তো চলো ভাই ফাইনালি চলে এসছে এখন কৈখালির এখানে। তো এই দাদাটা আমাদের সাথে অ্যাড হচ্ছে জিক্সান নিয়ে। তো চলো ভালো করে রাইড হবে, হ্যাঁ এনজয় করতে হবে রাইডটা। চলো চলো। আকাশ দাঁড়াতে পারিনি, আকাশ বেরিয়ে গেছে, জানি না এখন কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। ফাইনালি এখন চলে এসেছে বালি ব্রিজের উপরে। আমাদের এখন লাইন অ্যাপটা দেখে নাও, কেটিএম, এসপি, জিক্সার অ্যান্ড বিল্লো। আর সূর্যমামা ওইদিকে উঠে গেছে। বালি ব্রিজটা আজকে ফাঁকা ফাঁকাই আছে, বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, আজকে যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই ক্রেজটা নেই ভাই, কেন জানি না, বুঝতে পারছি না। মর্নিং ওয়াক করছে, এত স্লো। তো যাই হোক, এখন আমরা এখানে একটু দাঁড়ালাম, এখানে আরও দুটো রাইডার অ্যাড হবে। দেন তারপরে আবার আমরা রাইড শুরু করব। আজকে আমরা বালি ব্রিজ থেকে যাচ্ছি হচ্ছে দি রুফটপ জায়গা, যেখানে আমরা 15 আগস্টে গেছিলাম। সেইখানে গিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টের প্ল্যানিং আছে। তো দেখা যাক আমাদের আরও যে দুটো রাইডার আছে তারা কতক্ষণের মধ্যে আসছে, এবং তারপরে আমরা রাইডটা শুরু করব। আর শুধু পরিবেশটা দেখো ভাই, নৌকাতে ফিশিং চলছে গঙ্গার মধ্যে, সূর্য মামা উঠে গেছে, একটা ফাঁকা ফাঁকা বালি ব্রিজ, মানে ফাঁকা ফাঁকা আছে বালি ব্রিজটা। আর এই যে আমাদের লাইন আপ, বেশ সুন্দর লাগছে। তো চলো আবার আমাদের রাইড শুরু হচ্ছে। চলে এসছে দাদার বাইক নিয়ে। চলো হেলমেটটা তো মেনটেন করতেই পারে না, হেলমেটটাও করে না কেন জানি না। ঠিক আছে ভাই, রাফ চালাচ্ছে সব ঠিক আছে, বাট হেলমেটটা মেনটেন করা দরকার। কি বিচ্ছিরি কাট মারছে ভাই পিছন থেকে। আমরা যত ভালো চালাচ্ছি ওরা তত খারাপ ভাই নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে ফাইনালি চলে এলাম ডানকুনি টোল প্লাজা। আর এখানে তো ক্রেজি একটা বাইকের লাইন আপ থাকে, রিয়াকশন থাকে। রঞ্জিতা চলে আসো, চলো। ডানকুনি টোল প্লাজাতে প্রচুর পরিমাণে বাইক ছিল, বাট আমরা দাঁড়ালাম না, কারণ কি আমরা ওইসব জায়গায় কখনোই দাঁড়াই না। আমরা গিয়ে একটু ফাঁকাই দাঁড়ানোর চেষ্টা করি, ঠিক আছে। আর ওইখানে এসে এত বাইকের ক্রেজ থাকে, ভিড় লেগে যায়।
একটা সময় তো আমার চোখের সামনে দেখা একজন ভুল করে চাবি আর ফোন রেখে চলে গেছে বাইকে, সেটাও গায়েব হয়ে গেছে, ঠিক আছে? সেই কারণে আমরা ওই জায়গাটা অ্যাভয়েড করি। 2000 years later. তো আমরা এই পেট্রোল পাম্পটার এখানে দাঁড়িয়েছিলাম, এখানে একজন ফিউল আপ করলো আর আমরা চা ফা খেলাম, আর আবার আমরা সব বেরোচ্ছি। অলরেডি সৌমিত্ররা বেরিয়ে গেছে আর আমি পিছনে পড়ে গেছি, এখন ওদেরকে ধরতে হবে। চলো। তো এখান থেকে আমাদের রুফটপ জায়গার ডিস্টেন্স দেখাচ্ছে আর 21 কিলোমিটার, যেটা দেখাচ্ছে গুগল ম্যাপে 21 মিনিটে কম হয়ে যাবে, বাট আমরা আরও তাড়াতাড়ি করার চেষ্টা করব বা আর একটু স্লো যাওয়ার চেষ্টা করব, কেন কি ওভার স্পিডিং করে লাভ নেই ভাই। এটা ইনফিনিটি গ্রুপ। এই যারা হ করে টানছে না, এদেরকে নিয়ে গিয়ে ভাই মোটোজিপি রেস কোর্সে ছেড়ে দিতে হবে। টান কত টানবি, তখন গিয়ে দেখবো শুকিয়ে পড়ে গেছে। गजब बेइज्जती है। কত সুন্দর লাগছে ভাই, ফ্ল্যাগটা উড়ছে, দাদা মেনটেন করছে রাইডটা প্রপার, কত সুন্দর। আর একজন ভিডিও শ্যুট করছে, দেখি এদেরকে একটু বলি। কুড়িয়ে গেছে, ফ্ল্যাগটা গুড়িয়ে গেছে। ভাই আমি ভাবছিলাম মাঝখানে যে আমি যদি কখনো বিয়ে করি তাহলে এটা যার বাবার সেই মেয়েকে বিয়ে করব। पैसा ही पैसा होगा। তো ভাই চলে এলাম ফাইনালি সিসিডি, বাট আমরা এই সিসিডিতে আজকে দাঁড়াবো না, আমরা সিসিডিকে টাটা বাই বাই বলে চলে যাবো আমাদের রুফটপ জায়গা, যেখানে আমরা প্রায় যাই না কেন। আজকে সিসিডির সামনে একটা বাইক দাঁড় করানো নেই, সব বাইরে দাঁড় করানো, সবাই মনে হয় আজাদ হিন্দ গেছে। চলো 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 চলো। তো এই হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর এই হলো রুফটপ জায়গা, যেখানে আজকে আমরা সকালে ব্রেকফাস্টটা করব। চলো সবাই যাওয়া যাক। আমার সবচেয়ে এখানে একটা জিনিস একটু অকওয়ার্ড লাগে, সেটা হচ্ছে একটা মলের ভিতর থেকে যেতে হবে একটা রেস্টুরেন্টে। হেঁটে বেরিয়ে চলো, হেঁটে বেরিয়ে চলো, হেঁটে বেরিয়ে চলো। যে যাবে লিফটে আসো, আমি হেঁটে যাচ্ছি। তোমাদের পায়ে নেওয়া হয়েছে না? এদিকে চলো, বড় সিট লাগবে, 6 জন আছি তো। আগে সব ঘেরা ঘেরা ছিল, এখন সব খোলা খোলা হয়ে গেছে। এইখানে কিছু ছিল না আগের বার যখন এসেছিলাম। তো এই হলো আজকে আমাদের লোকেশন, এখানে আমরা ব্রেকফাস্টটা করব। এখন আমরা চলে এসেছি দ্য টেস্ট অফ জায়গা রুফটপ ক্যাফেতে, এখন চলে এসেছি। এখানে হচ্ছে আমাদের 26 জানুয়ারি যে রাইডটা করার কথা ছিল, সেই রাইডটা করে এখন চলে এসেছি। এখানে হচ্ছে আমরা এখন ব্রেকফাস্ট করছি, মানে ব্রেকফাস্ট করবো, অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এই আজকের এত সুন্দর একটা দিনে আমরা হচ্ছে এই রাইডটা কেন করছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, নিজে তো মজা পাচ্ছি, রাইড করতে ভালোবাসি, সেটা তো রয়েছে। প্লাস তোমরা যাতে এই ফিলটা পাও, সেই কারণে আমাদের তরফ থেকে একটা গ্রুপ আমরা অর্গানাইজ করছি, সেটা হচ্ছে ইউবিসি, উমং বাইকার ক্লাব কলকাতা। সরি, হ্যাঁ কলকাতাও বলতে পারো বা উমং বাইকার ক্লাব। আমাদের অ্যাকচুয়ালি অফিসিয়ালি যে ইনস্টা হ্যান্ডেল আছে সেইখানে কিন্তু নাম দেওয়া রয়েছে হচ্ছে ইউবিসি কলকাতা। তো তোমরা অবশ্যই কিন্তু ইনস্টাতে এই নামটা সার্চ করলে পেয়ে যাবে। আর অ্যাকচুয়ালি আমাদের এই গ্রুপটা খোলার মোটিভ কী, আমরা এখন টোটাল আজকের দিনে রাইড করছি হচ্ছে 6 জন। এটা আস্তে আস্তে দিনকে দিন বাড়বে। আমি যখন এই রাইডস কালচারটা যখন শুরু করেছিলাম, তখন আমি শুধু রাইড করতাম হচ্ছে এর সাথে। স্টার্টিং আমি একাই ছিলাম, সেকেন্ড হচ্ছিল এ, থার্ড এলো এ, ফোর্থে বেলায় এখন আমরা টোটাল হচ্ছি 6 জন। আরও অনেকজন আসার কথা ছিল, কিন্তু সকালবেলা বুঝতে পারছো ঘুম ভাঙতে চায় না, তো এই কারণে তারা আজকে রাইডে জয়েন করতে পারেনি এবং অনেকে অনেক রকম কাজ আছে। তো আমরা এখন আজকের হচ্ছে এই রাইডটা করছি। আর আজকের হচ্ছে আমাদের এই ইউবিসি যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপটা অফিসিয়ালি আজকের অ্যানাউন্সমেন্ট করলাম যে আমাদের গ্রুপ রেডি, তোমরা জয়েন করতে পারো। ছোটোখাটো ট্যুর হবে, এবারে শুনুন যা বলার শুনুন। তো আমি শুধু এটাই বলবো, সব রাইডারদের আমাদের ইনভাইট আছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ভাই, আমি এটাই বলতে চাই, দেখো আমরা হেন কোনো সুপার বাইক নিয়ে রাইড করি না বা আমরা কোনো সুপার বাইক নিয়ে অ্যাডভেঞ্চারও করি না। আমাদের কাছে যেটা আছে সেটাই আমার কাছে সুপার বাইক। যেমন আমার কাছে এন্টর, এসপি, কেটিএম, দাদার কাছে রয়েছে হর্নেট, ঠিক আছে, আছে
এসপি জিক্সার আছে, যে জিক্সার দাদা ভিডিও করছে ওনার। ভিডিও করে দিচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, জিক্সার আছে। তো এটাই বলতে চাই, যার কাছে যেটা আছে সেটাই তার কাছে সুপার বাইক ভাই। সো তবে ডেস্টিনেশনে পৌঁছানোর দরকার, আর যে বাইক ডেস্টিনেশনে পৌঁছে দেবে সেই বাইকটা বাইকটাই তোমার কাছে ভাই সুপার বাইক। হ্যাঁ, ঠিক আছে, শুধু নিজের উপর ভরসা রাখতে হয়, ব্যাস এটাই দরকার। তো এটাই বলবো যে সবাই বলো তুমি বলো স্যার স্যার আরে আরে স্যার বলুন, লজ্জা পাচ্ছি। চলো চলো চলো। আরে ভেতর থেকে কিছু আসলে বলে দাও। এখন কোথায় कौन है ये लोग? চলো সবাই একসাথে ঘুরতে যাবো, মজা হবে, আনন্দ হবে, আর প্রত্যেকটা রাইডে এনজয় হবে। শুধু সেফটি মেনটেন করতে হবে। আর সেফটি মেনটেন করতে হবে বলে এই না যে আমরা রাইডিং গিয়ার পরে গাড়ি চালাচ্ছি বলে তোমাদের তো রাইডিং গিয়ারে এখনই শিফট করতে হবে, সেসব কোনো কিছুতে ভাই লেখা নেই যে রাইডিং গিয়ার থাকলে তুমি রাইডার হতে পারবে। একটা জ্যাকেট গলিয়ে নাও, একটা বুট পরে নাও, হাতে গ্লাভস থাকলেও আছে, নাহলে একটা ফুল ফেস হেলমেট অন্তত করো। এটা হচ্ছে সব থেকে মেইন দরকার। ফার্স্ট হচ্ছে ভাই হেলমেট, তারপরে তোমার Full face helmet। ফুল ফেস হেলমেট, নট হাফ ফেস হাফ হেলমেট নট অ্যালাউড ভাই। ফুল ফেস হেলমেট হলে কি ভাই, নয়েজ থেকেও অনেকটা বাঁচা যায়। ফুল ফেস হেলমেট অনেক ক্ষেত্রে বাঁচায়, প্লাস হচ্ছে ভাই সেফটি। ইন কেস অ্যাক্সিডেন্ট কখনকার হবে কেউ বলতে পারে না, কিন্তু হেলমেট থাকলে ভাই তোমার জীবনটা অন্তত বেঁচে যাবে। তারপরে শরীর হাত পা ভাঙলে ওটা তো পরের কথা। গাড়ি তুমি ভালো চালাবে, কিন্তু পিছন দিয়ে অন্য কেউ খারাপ চালিয়ে তোমাকে খারাপ হবে। মোটামুটি এইখানে গ্রুপটা ক্রিয়েট হলো, যে অফিসিয়ালি তোমাদেরকে বলে দিলাম যে আমাদের গ্রুপ ইউবিসি উমং বাইকার ক্লাব আজকে থেকে তোমাদের জন্য ওপেন রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু ইনস্টাতে গিয়ে ফলো করতে পারো, বা আমাকে যারা চেনো দ্য AC07 রাইডার আমার ইউটিউব হ্যান্ডেল, প্লাস ফেসবুক থেকে যদি দেখে থাকো তো আমাকে অবশ্যই কিন্তু মেসেজ করতে পারো, আমি তোমার সাথে কথা বলে নেবো। একটা সুন্দর স্লোগান লাগিয়েছে, এটা স্লোগান চলো বেরিয়ে পড়ি নতুন অভিজ্ঞতার খোঁজে উমং বাইকার্স ক্লাবের সাথে। ট্যাগলাইন। তো ভাই এখন আমাদের চলে এসছে ব্রেকফাস্ট। জানি না কেন ভিডিও করতে ভুলে গেছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিও চালু করে অবশিষ্ট মানে অল্প পড়ে আছে। যাই হোক, ছোলা বাটারে আর স্যান্ডউইচ খেয়েছি আমরা সবাই। ছোলা বাটারটা ভালো, বাট স্যান্ডউইচটা একটু ভালো ছিল। এই যে অবশিষ্ট রাজুদার পকেট পরোটা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও। আমাদের এখানে ব্রেকফাস্ট ডান। তো আমরা এই ছাদে বসে খাওয়া দাওয়া করছিলাম, আর এখন আমরা নিচে লেবে চলে এসেছি। বাইক ফাইক নিয়ে আবার রিটার্ন যাবো। রিটার্ন এবার ঘরে যাবো না, এবার ভাবছি আবার সেই সিঙ্গুরের যেখানে টাটার ফ্যাক্টরিটা হওয়ার কথা ছিল হয়নি, সেখানে ভালো জায়গা আছে, অফরোডিং করা যাবে। তো সেখানে এখন আমরা যাচ্ছি। তো আমরা আবারও চলে এলাম সেই টাটার যেখানে ফ্যাক্টরিটা হওয়ার কথা ছিল হয়নি, সেখানে আবারও মজা নিতে। ওই সাইড দিয়ে যাও, আমি এটা দিয়ে যাই। হ্যাঁ আমি ওইখানে আছি। হ্যাঁ সমিত, তো আমি দেখো কোথায়। আমি লেগে আছি ভাই। ও অফরোডিং ভাই। এ বালি বালি। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি এমনি একটা পরিবেশে, মানে যেখানে আমরা আগেরবার এসে দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে এখানে দাঁড়িয়ে এখন আমাদের লাইন আপ ছিল, লাইন আপ এখন কমপ্লিট হয়ে এখন ফটো সেশন চলছে। দেন ফটো সেশনের পর হবে অফ রোডিং, ধাসু অফ রোডিং হবে। তার কারণ আমরা এই রোডে ঢুকতে চলেছি। এই যে মাটির রোডটা আছে এটা পুরো আবার গেছে এদিকে কোনো ব্রিজের সাথে কানেক্ট হচ্ছে, পুরো এই ধাসু অফ রোডিং হবে। ভাবছিলাম এখান থেকে এই পাইপ থেকে জাম্প মেরে ওই পাইপে যাবো, আবার ওই পাইপ থেকে জাম্প মেরে এই পাইপে আসবো। कैसा लगा मेरा मजाक? বাট সমিত তো বারণ করলো, নাহলে আমি চলে যেতাম। করবো স্টান্ট, উইলি মারবো, দেখবি এখান থেকে পুরো ওই পারে চলে যাবো। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। এখন চালিয়ে দেখতে চলেছি CB 125। সব বাইকই চালানো আছে, এটাই নতুন বাইক CB 125। CB।
এটা অনেকটা চওড়া কেটিএম এর তুলনায়, এই যে পোর্শনটা এটা অনেকটা চওড়া। পিক আপ নেই ভাই সাহেব, 125 তো আমি বলবো এন্টর্কের পিক আপ এর থেকে বেশি। ও ব্রেকিং কি ভাই, এটা তো হাত ব্যথা হবে, একটা ফিল পাচ্ছি এইখানটা, সরি দাদা। ফিল পাচ্ছি মানে এই জায়গাটা থামে। ও এই একটা মেশিন, সেক্সি মেশিন এটা। এ তো সামনে ব্রেকটা একটু লুজ। চলে এলাম আমার মোটো ব্লগিং সেটআপে। এবার করবো আমরা অফ রোডিং। ওহো একটু সাবধানে, হ্যাঁ? আর কেউ ঘুপঘাপ দাঁড়িয়ে পড়বে না, তাহলে পিছনের জন ফেসে যাবে। একটু ডিস্টেন্স মেনটেন কর আকাশ, ডিস্টেন্স মেনটেন কর। ঘুপঘাপ আমি দাঁড়িয়ে পড়লে তুই ফেসে যাবি। দাঁড়া, উঠবি না, আগে আমি উঠে তারপরে উঠবি। পুরো ধুলো ধুলো হয়ে গেছে নিচে। আসো আসো আসো, চলো এক এক করে উঠো, এক এক করে ওঠো। আকাশ বেরো, আকাশ বেরো, আমি ওদের দেখছি, তুই যা। আকাশ বেরিয়ে যা, সামনে যা। এই আসতে খারাপ আছে একটু দেখে। হ্যাঁ হ্যাঁ আসো না, দেখছি। না 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 না, সবাই আছো তো, সবাই আছো। ভাই ইউবিসির প্রথম অফরোডিং হচ্ছে এমনি ভাই। তোমরা যারা করতে চাও অবশ্যই জয়েন করো উমং বাইকার্স ক্লাব। চলো আকাশ, চলো চলো। বেশি চাপা যাবে না। তো ভাই আমরা এখন একটা এমনি পরিবেশে এসে দাঁড়িয়েছি, দেখো পুরো অফরোডিং, সেখানে নিয়ে ঢুকিয়েছে গাড়ি। কি এইখানে লাগাবো? আমি গাড়িটা এখান থেকে লাগাচ্ছি, ওই পাশে তুলে নিচ্ছি। হ্যাঁ দেখি আমি এটাতে ঢুকি। ফুল লংয়ে অফরোডিং হচ্ছে ছুটি নিয়ে। এবার হেভি রোডে এসছি, এবার জঙ্গল। সামনে পুরো বালি ধুলো ধুলো করে দিয়েছে। তো আমাদের একটা রাইডার এখন আটকে গেছে। না না তোমার ওইখান থেকে লাভ দাও তো, তুমি এইদিকে ফালতু এলে, এখানে কোথায় এলে? ওখান দিয়ে তো একটু ওর বেশ তলা ফিয়ারিংটা ঘুরিনি। চলো আমি আরেকটু অফরোডিং করে আসি। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি ঘুড়ি নিয়ে চলে যাচ্ছি। তোমরা তোমরা এখানে দাঁড়াও, আমি ঘুড়ি নিয়ে আসছি। আমি শুধু এমনি পেঁয়াজি। এই বাবা, কি এই রোডে পড়ে যাচ্ছে কি করে গাড়ি? দেখে পড়ে গেল, যা 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 যা। ঠিক আছে ঠিক আছে।
তুমি শরীর খারাপ লাগছে? আরে এখানে পিছলে গেছি, ওই বড় পাথরটা আটকে গেছি। ঠান্ডা কর, ঠান্ডা কর, ঠান্ডা কর। চাই বন্ধ কর, চাল কর, চা অন কর। ফ্লাশ চেক, ফ্লাশ চেক। মেন তোমার টায়ারটা এমনি ঠিক আছে তো? আরে বাড়া কি হবে? চলো। তোমার টায়ারটা স্কিড খাচ্ছে। হ্যাঁ আরে একটা সামনে পাথর পড়ে গেছে, মালটা ঢুকে সরে গেছে, আমি ঢুকে গেছি। দাদার চাকায় এখন লোহা ঢুকে গেছে, মানে দাদার বাইকের চাকায় এখন লোহা ঢুকে গেছে। এই অফরোডিং করতে গেলাম, ওইখানে গিয়েই এটা হয়েছে। আপনাকে যা মাল যেটা চেঞ্জ হবে আপনাকে দেখতে দেবো যে কি হয়েছে জিনিসটা। কতটা মোটা! আমার তো কিছু করার না, সে সব। তো এইখান থেকে আমাদের রঞ্জিত দা ভাই চলে যাবে বাড়ির দিকে। ওনার বাড়ি হচ্ছে ব্যারাকপুর সাইডে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে লিকটা সারাচ্ছিলাম, তো এই ভাই এসে আমাদের সাথে দেখা হলো। এই ভাই কথা বলতে পারে না, শুনতেও পারে না, বুঝতে পারে না, শুধু লেখে ফেঁকে দিলে সেটা বুঝতে পারছে, যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ভাই এখন যেতে চাইছে চন্দননগর, ম্যাপে দেখালো। তো ভাইকে ছাড়ার দায়িত্ব নিয়েছে আমাদের রঞ্জিত দা ছেড়ে রঞ্জিত দা ঘরে চলে যাবে, আর আমরা এখান থেকে আমাদের ঘরে চলে যাচ্ছি। তো চলো রঞ্জিত দা, আবার দেখা হচ্ছে পুরুলিয়াতে। 2000 years later. ডিস্টেন্স থেকে চালাবে না? আমি অনেকটাই ডিস্টেন্স ছিলাম, বাট আপনি হট করে দাঁড়িয়ে গেছেন, আমিও দাঁড়িয়ে গেছি। আমারও পিছনে গাড়ি আছে, তো আমি না কিছু করলে তো আমিও তো হবে না, আমিও তো যদি ভট করে মারি। সেটাই বলছি আমিও, জায়গা তো বেশি ছিল না। না রোডে, ওপেন রোডে। ব্রিজ থেকে নেমে বাঁ দিক করে একটু দাঁড়াবে। হ্যাঁ এমনি ঠিক আছে, কিছু হয়নি। এইটা ঢুকে গেছে, এইটা একদম আগে ঢুকেছিল। আরে ও বাসটা ছিল তো, যেখানে ডান দিক টানটা নিয়ে সিধা, এমনি বাসটা ছিল, বাসটা স্লো করেছে, ও ওর পিছনে গিয়ে ঘাপ করে দাঁড়িয়ে গেছে। আমি বলা গিয়ে ওর ব্যাক সাইডটা আছে না, এই ব্যাক সাইডটা এই জায়গায় পুরো ঠুকিনি, মানে জাস্ট ঠেকে গেছে, টাচ হয়ে গেছে, যেতে বড় হালকা একটু স্ক্র্যাচ ফ্যাচ হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এতটাই, অনেক মজা হলো, অ্যাক্সিডেন্ট হলো, অনেক কিছুই হলো, অফরোডিং হলো। তো আজকের ভিডিওটা এতটাই, আর ভিডিওটা বড় করতে চাই না। এখান থেকে এসজে আর রঞ্জিত দা চলে যাবে নিজের বাড়িতে। এখন যাচ্ছি আমার পাড়ায়, একটু জল ফল খাবো, দেন তারপরে ওরা বাড়ি যাবে, আমরাও বাড়ি। চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আর যে ভিডিওটা এখনো পর্যন্ত দেখেছো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।